গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা শতকরা নিয়ে আলোচনা করব। শতকরা বিষয়টি কি? শতকরা হলো যে কোনো জিনিস আমাদের 100-র মধ্যে যে ব্যাপারটা সেটাকে আমরা শতকরা বলি। ঠিক আছে, যাই কিছু আমি যদি 5 টাকার মধ্যে কোনো কিছু জিনিস কিনি, এরপর আমি যখন দেখবো যে সেটা 100-র মধ্যে কত আসছে, সেটা হচ্ছে আমাদের শতকরা, যাকে আমরা ইংরেজিতে কি বলছি? পার্সেন্টেজ। আর এই শতকরার চিহ্ন হচ্ছে কি? শতকরার চিহ্ন যেটা আমরা চিহ্ন আকারে যেটা দেখাই সেটা হচ্ছে এভাবে শতকরার চিহ্ন। ওকে, আচ্ছা আমরা এবার আমরা যে সমস্ত ভগ্নাংশগুলো জানি, যেমন আমাদের প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশগুলো কিভাবে আমরা শতকরায় নিয়ে যাই সে সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমেই। ওকে, যেমন আমরা হয়তো একটা প্রকৃত ভগ্নাংশ ধরলাম 4/5। আচ্ছা, এই প্রকৃত ভগ্নাংশটা আমরা যখন শতকরা নিয়ে যাবো কি করব না, আমরা ডাইরেক্ট এখান থেকে 100 গুণ করব, তাহলে আমরা আমাদের পার্সেন্টেজ পেয়ে যাবো যে শতকরায় কত। এভাবে আমরা এবারে কাটাকাটি করব, 5, 20, 100, তাহলে আমাদের শতকরাতে কত বেরোলো? 4, 20, 80%। ওকে, 4/5টা আমাদের 80% হলো। আবার যদি আমরা অন্য একটা ধরি, যে কোনো হয়তো আমরা ধরলাম 3/10। এই যে প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলছি? যেখানে আমাদের লব ছোট এবং হর বড় থাকে। উপরের যে অংশ সেটা লব আর নিচের অংশটা হচ্ছে হর। তা আমাদের এখানে লব ছোট হর বড়, সুতরাং এটা হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা শতকরায় নিয়ে যাই, কি হবে? 100 গুণ করলাম, ঠিক আছে, 0 0 কেটে দাও, তাহলে আমাদের কত পড়ে থাকছে? 3/10 30%। বুঝছে? অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। প্রকৃত ভগ্নাংশ আলোচনা করলাম, যাতে যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এরপর আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেখানে লবটা হরের থেকে বড় থাকে। যেমন হয়তো আমার আছে 7/5, 7 নিচে 5। আচ্ছা ঠিক আছে, এভাবে এটাকে আমরা কি করবো? শতকরাতে নিয়ে যাব। আমরা একই প্রসেস, 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলাম, 5, 20, 100। ওকে, 7, 20, 100, 40%। আচ্ছা যদি আমরা আরো একটা করি, হয়তো আমরা করলাম 7/15, সরি এটা 27 করছি, তাহলে কি হচ্ছে? এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এরপর এটাকে আমরা যদি পার্সেন্টেজ করি, তখন আমরা কি করবো? 100 দিয়ে গুণ, 5 3 আমাদের কত? 15, 5, 20, সরি 5, 20, 100। এরপর আমাদের এখানে 3 আছে, আমি এটার সঙ্গে 3, 9, 27, তাহলে আমাদের কত পার্সেন্টেজ বেরোলো? 9, 20, 180। এভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশের শতকরা করতে পারি। ওকে, আচ্ছা এরপর আমরা আলোচনা করব আমাদের মিশ্র ভগ্নাংশের কিভাবে আমরা শতকরায় নিয়ে যাই। মিশ্র ভগ্নাংশকে এরপর আমরা মিশ্র ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যেখানে পূর্ণ অবস্থায় থাকে, হয়তো 1/2/5। এরপর এই মিশ্র ভগ্নাংশকে আমরা কি করব? যখন আমরা শতকরা নিয়ে যাবো তার আগে আমরা কি করব? যেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে আসবো। 5 1 5 আর 2 যোগ, 5 1 5 আর হাতের 2 যখন আমরা যোগ করছি তখন কত হচ্ছে? 7, 7/5। এরপর আমরা আবার আগের মতো 100 দিয়ে গুণ, তাহলে কি হবে আমাদের? 5, 20, 100, 20 7 140%। এটা হলো আমাদের একটা মিশ্র ভগ্নাংশ কিভাবে আমরা শতকরা নিয়ে যেতে পারি। যদি আমি আরো
অন্য উদাহরণ দিই। সেক্ষেত্রে যেমন হয়তো আমরা বললাম যে 2 পূর্ণ 3/10, এটাকে যদি আমরা শতকরাতে নিয়ে যাই তখন আমরা কি করবো, 10 দুগুণে 20 আর 3 যোগ, ঠিক আছে। প্রথমে গুণ হবে 10 দুগুণে 20, এরপর 20 সঙ্গে 3 যোগ, অর্থাৎ 23/10 গুণিত 100। এবার আমরা কাটাকাটি করবো, 0 0 কাটা গেল, তাহলে 23 10 কত, 23 10 230। এটা আমরা এখান থেকে সহজেই গুণ করতে পারি, যে আমাদের কি আছে, একটা শূন্য আছে, একটা শূন্য কিন্তু এই 23-এর পাশে গিয়ে বসে যাচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে কত, 230%। আচ্ছা, এরপর আমরা যে সমস্ত জিনিসগুলো শতকরায় করা থাকে, ঠিক আছে, হয়তো কতগুলো শতকরায় থাকে, সেই শতকরাগুলোকে আমরা যখন ভগ্নাংশে করব সেগুলো আমরা আলোচনা করব। যেমন হয়তো ধরলাম আমি 20% আছে, এটাকে আমি কিভাবে ভগ্নাংশে নিয়ে যাব। তা আমরা যখন পার্সেন্টেজ তুলবো তখন 20/100 পার্সেন্টেজ তুলে দিলাম, আমাদের হয়ে গেল নিচে 100। এরপর আমরা কাটাকাটি করব, 0 0 কেটে দিলাম, 2 কে 2, 2 5 10, অর্থাৎ আমাদের যে এখানে ভগ্নাংশ বেরোলো সেটা হচ্ছে কত, 1/5। একই রকম ভাবে যদি আমরা অন্য ক্ষেত্রে করি 70%, যাই কিছু থাকুক না কেন, আমরা কিন্তু কি করব, 70/100। এভাবে আমরা শতকরাগুলিকে ভগ্নাংশে নিয়ে যেতে পারি, ঠিক আছে। সমান হচ্ছে 7/10। আচ্ছা, এরপর আমরা কোনো দশমিক ভগ্নাংশ যদি থাকে, অর্থাৎ দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা শতকরাতে আমরা কিভাবে কনভার্ট করব, ঠিক আছে। দশমিক ভগ্নাংশ কোনগুলো, যেগুলোতে দশমিক উল্লেখ থাকে, যেমন আমাদের কাছে 0.5, ঠিক আছে। এর অর্থ কি, 5/10। আচ্ছা, এটাকে আবার 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমার কি হবে, 0 0 কাটা গেল, 5 10 50, অর্থাৎ 0.5কে আমরা শতকরা কত পেলাম, 50%। একইরকম ভাবে হয়তো 0.15, এটাকে আমরা কি করি, 15/, আমার কিন্তু এটা 100 হবে। তার কারণ কি আছে, দশমিকের পর দুটো করে অঙ্ক আছে, যদি একটা অঙ্ক থাকে তাহলে তার নিচে 10, আর যদি দুটো অঙ্ক থাকে তাহলে আমরা কত পাবো, 100। এটাকে আবার আমি 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমার কি হবে, 100 কাটা গেল, সমান হচ্ছে 15%, ঠিক আছে। আরেকটা করবো দশমিকের, যদি আমাদের 3টে ঘর থাকে, দশমিকের পর 0 আছে 0.15, যদি এরকম থাকে, আমি এখানে 15 নিয়ে নিলাম, তার কারণ আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো আমাদের দশমিকের পর কটা ঘর আছে, 3টে ঘর, তাহলে লব আমার হচ্ছে কত, 15, আর নিচে হচ্ছে কত, 1000, কারণ দশমিকের পর আমাদের 3টে অঙ্ক রয়েছে। এরপর এটাকে যখন আমরা পার্সেন্টেজ নিয়ে যাবো, একই রকম ভাবে আমরা 100 গুণ করব, তাহলে আমাদের কি হলো, 2 শূন্য এখানে কাটা গেল, আবার আমাদের এখানে কত রয়েছে, 15, 5 3 15, আর 5 2 10। যখন আমরা এখানে লঘিষ্ঠ আকার করছি তখন কিন্তু আমাদেরকে একই সংখ্যা দিয়ে লবকে এবং হরকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত রইল, 3/2%। এরপর আমরা যখন পরীক্ষা দেখি, কোন সময় হয়তো আমাদের এটাতে আবার পূর্ণতে ভাঙা রয়েছে, ঠিক আছে। যদি আমরা 2 দিয়ে 3কে ভাগ করি তাহলে কি হয়, 2 1 কে 2, আর হাত থেকে 1, অর্থাৎ 1 পূর্ণ 1/2, ভাগফল হয় আমাদের পূর্ণ, ঠিক আছে। এখানে দুটো জিনিসের একই হয়ে গেছে, যার কারণে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমাদের ভাগফল হচ্ছে পূর্ণ, ভাগফল আমাদের সবসময় পূর্ণতে লেখা থাকে। আর এই যে যেটা আমাদের ভাগশেষ, সেটা হচ্ছে আমাদের লব, আর নিচে যেটা থাকে সেটা কিন্তু আমাদের হরেই থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা আলোচনা করব, যদি কোনো জিনিস আমাদের যদি অনুপাতে থাকে, হয়তো যেমন 2:5, এটাকে আমরা কিভাবে এই অনুপাতটাকে আমরা কিভাবে শতকরা নিয়ে যাবো, না এটা হচ্ছে লব, এটা হর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2/5, এটাকে আবার আমরা 100 দিয়ে গুণ করছি, তাহলেই
5 20 100, তাহলে আমাদের হচ্ছে কত? 20 দুগুণে 40%। এইভাবে আমরা অনুপাতকে শতকরাতে নিয়ে যেতে পারি। আবার একটা যদি আমি ধরি 6:25 সমান কি হবে? 6/25 গুণিত 100। এইভাবে এবারে দেখো 25 4 100 হয়। আর যদি আমি হয়তো 25 টাকা আমি যত জানি না, তাহলে সেখান থেকেও আমি 5 5 100 আর 5 20 100। এরপর আমি আবার কাটতে পারি 5 1 5 5 4 20। এখানে আমরা যদি 1 লিখি তাও অসুবিধা নেই, আবার না লিখলেও অসুবিধা নেই। তাহলে আমাদের নিচে 1 রয়েছে, অর্থাৎ নিচের একটা আর ধরার দরকার নেই। 6 4 কত? 24। 25 4 100, 6 4 24। তাহলে আমাদের হচ্ছে এখানে 6 4 24%। ওকে। আচ্ছা, এরপরের ক্লাসে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। এখানে আমরা শিখলাম কিভাবে আমরা শতকরা থেকে ভগ্নাংশ এবং ভগ্নাংশ থেকে কিভাবে শতকরাতে আসছি। চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমরা আগের দিনে যে সমস্ত করেছিলাম তাতে করে এরপর আমরা কিছু উদাহরণ দেখব, ঠিক আছে, যে সমস্ত অনুসরণগুলো করেছিলাম আগের দিনে। 50 টাকা 125 টাকার শতকরা কত? আচ্ছা, এটা আমরা কিভাবে বের করবো? এই যে আমাদের 50 টাকা, 50 টাকা কত টাকার মধ্যে? 125 টাকার মধ্যে, ঠিক আছে। 50 টাকা 125 টাকার মধ্যে, যে কারণে 125 একে আমার কি করবো? আবার 100 দিয়ে গুণ। এবার আমরা কি হচ্ছে কাটাকাটি করবো। 25 5 125, 25 4 100, 5 10 50। তাহলে আমাদের টোটাল পার্সেন্টেজ কত হচ্ছে? 40%। ওকে। 50 টাকার 125 টাকা শতকরা 40%। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 40%। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব, যে 5 সেন্টিমিটার। আমরা অন্য উদাহরণ দেখব, যে 5 সেন্টিমিটার, আমি ছোট করে লিখছি 5 সেমি, 5 মিটারের কত শতকরা কত? 5 মিটারের শতকরা কত? কত শতাংশ? শতকরা কত অংশ? ঠিক আছে। তো 5 সেন্টিমিটার, যে কারণে আমরা প্রথমে 5 সেন্টিমিটার উপরে লিখলাম। আর এই যে আমাদের একক আছে 5 মিটার, সেই 5 মিটারটাকে আমরা কি করব? আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। ঠিক আছে। 5 মিটার সমান হচ্ছে 500 সেন্টিমিটার। আমরা জানি যে 1 মিটারে 100 সেন্টিমিটার, সুতরাং 5 মিটারে 500 সেন্টিমিটার। এরপর আমরা আগের মতো 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা আমাদের শতকরা পেয়ে যাব। ঠিক আছে। এই দুটো শূন্য সঙ্গে কেটে দিলাম, 5 5 কাটা গেল, তাহলে আমাদের পড়ে থাকলো কত? 1 শতাংশ। ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরের উদাহরণে। আচ্ছা, অনেকের হয়তো অজানা থাকে যে আমাদের যে এককগুলো আমরা যে আগের সমাধানে করলাম, এই এককগুলো সম্পর্কে অনেকের অজানা থাকছে যে কিভাবে আমরা করছি। ঠিক আছে। তো এককগুলো একবার লক্ষ্য করো। আমাদের এককগুলো হচ্ছে কি এরকম: কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমাদের হয়তো কোনো প্রশ্ন লিটারও থাকতে পারে, তখন আমরা কি করব? যদি আমাদের লিটার একক থাকে, আমরা যদি দেখি শেষে, তখন আমরা কি করব? যে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ওকে। আবার আরেকটা থাকে হয়তো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর মিলিগ্রাম। এই মাঝের যে এককটা, এই পজিশনটাতে আমাদের কি হচ্ছে? আমরা তখন কি করছি? এই জায়গাতে আমরা লিটার ধরছি, এই জায়গাতে গ্রাম। ঠিক আছে। এইভাবে আমাদের পুরো এককটা, এই যে মিটারের জায়গায় কি হচ্ছে? আমাদের লিটার এককটা চলে আসছে। আবার কি হচ্ছে? কোনো সময় গ্রাম এককটা চলে আসছে। এইভাবে কি হয়? আমাদের কিন্তু একক পরিবর্তন থাকতে পারে। ঠিক আছে। হয়তো 5 গ্রাম 5 কিলোগ্রামের কত অংশ, কিংবা হয়তো 20 গ্রাম 2 কিলোগ্রামের কত অংশ, শতকরা কত। ঠিক আছে। অংশের দিক দিয়ে হলে তখন আর 100 দিয়ে গুণ করতে হচ্ছে না পার্সেন্টেজে,
ঠিক আছে। তো আমরা যদি শতকরা করি তখন আমাদেরকে আবার কি হচ্ছে, সেই অংশটাকে আবার পার্সেন্টেজ দিয়ে গুণ 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা যদি একটা উদাহরণ একটা লক্ষ্য করি লিটার দিয়ে, ঠিক আছে, 10 মিলিলিটার, 1 লিটারের শতকরা কত? 10 মিলিলিটার 1 লিটারের শতকরা কত? যদি কারো বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা প্রথম একক হচ্ছে আমাদের কি 10 মিলিলিটার, তাহলে আমরা এখানে 10 মিলিলিটার লিখছি। এরপর হচ্ছে আমাদের কি 10 মিলিলিটার, এরপর আমরা কি করছি 1 লিটার, যেটা আমাদের বড় একক, সেটা কিন্তু আমাদের এই যে এককগুলো, এই এককগুলোর মধ্যে এগুলো হচ্ছে বড়, ঠিক আছে, এগুলো হচ্ছে সবচেয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড়, বড় থেকে আমরা এদিকে আসছি ছোট এককের দিকে। তখন আমরা কি করব, যত ঘর যাচ্ছি, যদি হয়তো আমি কিলোমিটার থেকে আমরা যাচ্ছি ডেকামিটার, আমাদের অপশন আছে কিলোমিটার থেকে আমরা ডেকামিটার যাচ্ছি, তখন আমরা কি করছি 100 দিয়ে গুণ করব, কারণ আমাদের নিচ দিকে কত হচ্ছে, দুটো ঘর রয়েছে, তাহলে আমরা একের গায়ে দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে আমরা গুণ করব। যদি আমি কিলোমিটার থেকে মিটারে যাই তখন আমরা কি করব, একের গায়ে আমাদের কটা ঘর, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তিনটে ঘর, সুতরাং আমরা একের গায়ে তখন তিনটে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে গুণ করব। মিটার থেকে আমরা কোনো সময় হয়তো মিলিমিটারে যাচ্ছি, তখনও আমাদের সেম, আমাদের কটা ঘর, তিনটে ঘর, তো যে কারণে আমাদের কি হচ্ছে অনেক সময় তখন আমরা কি করব, মিটার থেকে যদি আমরা মিলিমিটারের অপশনে যাই তখন সেখানে আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হবে। আবার হয়তো বিপরীত ক্রমে এটাও থাকে, কোন সময় তো আমাদের গণ্য ক্ষেত্রে কোনো অঙ্কে করতে হয়, যদি আমরা উপর দিকে উঠি, অর্থাৎ আমরা মিলিমিটার থেকে যাব মিটারে, তখন আমরা যত ঘর যাব, অর্থাৎ আমরা কি হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর, মিটারে যদি যাই মিলিমিটার থেকে, তো তখন আমরা কি করব, যেমন আমরা গুণ করছিলাম বড় একক থেকে ছোট একক দিকে, তেমনি ছোট একক থেকে যদি আমি কোনো বড় এককের দিকে যাই তখন কিন্তু আমরা বিপরীতক্রমে তত দিয়ে ভাগ করব, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ, যটা ঘর যাব। মিটার থেকে আমরা কিলোগ্রাম যাব, তখন আমরা কি করব, আমাদের ক ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তখনও আমরা কি করব 1000 দিয়ে ভাগ, ঠিক আছে। এরপর আমাদের ভাগের নিয়ম অনুযায়ী আমরা সেভাবে তখন দশমিক বিন্দু বস করব, ঠিক আছে। সেগুলো আমরা পরের ক্লাসে আমরা আরো ডিটেলস আলোচনা করব, যখন আমরা দশমিকের কোনো কিছু অঙ্ক করব, ঠিক আছে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি 10 মিলিলিটার 1 লিটারের শতকরা কত? তো যে কারণে আমরা কি করলাম, 10 মিলিমিটারের জন্য আমরা 10টা লিখলাম, আর 1 লিটার সমান কত, 1 লিটার মানে কত, আমাদের 1000 মিলিলিটার, যেহেতু আমাদের লিটার থেকে যখন আমরা মিলিলিটার যাব তখন আমাদের তিনটে ঘর, যার কারণে কি হচ্ছে 1000। এখানে যদি 2 লিটার হতো তাহলে হতো আমার হতো 2000, যদি 5 থাকতো 5000 হয়ে যেত। আচ্ছা, এরপর আমরা আবার 100 দিয়ে গুণ করছি শতকরা করার জন্য, আমরা যদি শতকরা করব, আর যদি আমরা অংশ চাইতাম তখন আমাদের এই অপশনটা বাদ হতো, তখন আমাদের কি হতো 10/1000, এইভাবে আমরা অংশটা পেয়ে যেতাম। কিন্তু আমাদের এখন শতকরা আছে, যার কারণে আমরা 100% দিয়ে গুণ করছি, ঠিক আছে। আমরা দেখতেই পাচ্ছি উপরে কটা শূন্য আছে, 1টা 2টো 3টে, তো আমাদেরও নিচে কটা আছে, 3টে কাটা গেল, 3টে শূন্য কাটা গেল, বাকি অপশনগুলো তো কত পড়ে থাকছে 1, যার কারণে আমাদের এখানে উত্তর হচ্ছে 1%। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা যদি আর একটা প্রশ্ন ধরি, আমরা গ্রাম দিয়ে করছি, ঠিক আছে। তো আমাদের হয়তো বলো আমি 20 গ্রাম 2 কিলোগ্রামের কত শতকরা কত, 2 কিলোগ্রামের শতকরা কত, শতকরা কত? তাহলে আমাদের অপশন অনুযায়ী কি হবে না, আমাদের 20 গ্রামটাকে আমরা কি করবো, প্রথমে উপরে নেব 20 গ্রাম, এরপর আমাদের যে একক ছিল, তোমরা যখন পরীক্ষা তাড়াতাড়ি করবে তখন কিন্তু আর ডিটেলসে এরকম ভাবে লেখার দরকার নেই, 2 কিলোগ্রাম একবারে ডাইরেক্ট লিখবে কত, 2 কিলোগ্রামটা এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 2 কিলোগ্রামটা যখন আমরা গ্রামে যাব, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ক ঘর, 3 ঘর, যার কারণে আমাদের একের গায়ে যে 3টে শূন্য অর্থাৎ 1000, সেটা দিয়ে আমরা যদি 2 কে গুণ করি তো আমরা কত পাবো, 2000 গ্রাম। এরপর আমাদের আবার নিয়ম অনুযায়ী 100%। এবার আমরা দেখে নেবো যে আমাদের উপরে কত রয়েছে, 3টে শূন্য আছে, আবার দেখছি আমরা নিচেও 3টে শূন্য আছে, সুতরাং আবার এখানে দেখছি 2 2 কাটা গেল, তাহলে আমাদের কত পড়ে থাকছে 1%, ঠিক আছে। তো এইভাবে আমাদের যাই কিছুই প্রশ্ন আসুক না কেন, আমরা কিন্তু প্রথমত
কোন একক দেখতে হবে এবং কোন এককের চেয়ে সেটা শতকরা চেয়েছে সেটা লক্ষ্য করতে হবে। তো আমরা কি করব, দুটোকেই একই এককে প্রকাশ করবো। এই যে আমাদের মিলিলিটার লিটার ছিল, তো আমরা দুজনকেই মিলিলিটার করে নিয়েছি এই জায়গাতে অপশনে, ঠিক আছে। আবার এখানে ছিল গ্রাম আর কিলোগ্রাম, আমরা গ্রাম কিলোগ্রামকে কি করলাম, আমরা গ্রামে নিয়ে গেছি। ঠিক সেরকম ভাবে আমাদের টাকা পয়সার ক্ষেত্রেও থাকে, যেটা আমরা আগের একটা অঙ্ক করেছি, ঠিক আছে। তো আমরা দুজনকে পয়সা এককে বা দুজনকে টাকা এককে নিয়ে যেতে পারি, তারপর আমরা আমাদের 100 দিয়ে আবার গুণ করব, সেভাবে কি হবে, আমরা আমাদের শতকরাতে চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, চ্যানেলের পক্ষ থেকে আবার সকলকে একবার স্বাগত জানাই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট এটা করতে কিন্তু প্রত্যেকেই ভুলো না, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা আরো উদাহরণে যাব, ঠিক আছে। উদাহরণটা হচ্ছে যে এ এর 20% সমান বি এর 50%, ঠিক আছে। এ এর 20% সমান বি এর 50% যদি হয়, তাহলে আমরা বি এ এর শতকরা কত, এ এর 20% সমান বি এর 50% হলে বি এর শতকরা কত, বি এ এর শতকরা কত। আচ্ছা এই আমরা কি করব, আমরা আমাদের যতটুকু কোয়েশ্চেন এই জায়গাটার উপর আমরা কাজ করব, ঠিক আছে। এই অংশটা আমরা এখন বাদ দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমাকে আর দ্বিতীয়বার লিখতে হবে না। এ এর 20% সমান বি এর 50% হলে বি সমান এ এর শতকরা কত। তাহলে আমরা এখান থেকে মান যে বের করবো, এ ইন্টু 20/100, এই পার্সেন্টেজটা আমরা তুলে দেবো, তাহলে 20/100 সমান বি ইন্টু 50/100। এই অংশ থেকে পার্সেন্টেজ আমরা আগে আলোচনা করেছি, যে পার্সেন্টেজ যদি আমরা তুলে দিই তাহলে আমাদের কি হবে, যে নিচে 100। এবার আমরা কি করছি, এ 100 বাদ দিলাম, ঠিক আছে। এ শূন্য উপরে বাদ দিলাম, তাহলে আমাদের পড়ে থাকলো কত, 2a সমান 5b, 2a সমান 5b। ওকে, এরপর আমরা যেহেতু আমাদের বিটা চেয়েছে, তাহলে আমরা কি করব, বিটার অপশনটাকে আমরা বাঁধিয়ে রাখবো। তাহলে আমরা বলতে পারি যে 5b সমান 2a। ওকে, তাহলে এটাকে আমরা কি হচ্ছে, যখনই আমরা বাম পক্ষ ডান পক্ষ উভয়কে চেঞ্জ করছি, তখন আমাদের কাছে আর চিহ্ন পাল্টিচ্ছে না। তাহলে আমরা কি হচ্ছি, 2a ডান দিকে রাখছি আর 5b আমাদের কোন দিকে থাকছে, বাঁ দিকে থাকছে। এরপর আমরা কি করব, যে বা b সমান, এই 5টা কি হবে, এখানে আছে 2a এর নিচে বসবে, 2a/5। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল এর শতকরা কত, তাহলে আমাদের এখানে 2a/5 অর্থাৎ a ইন্টু 2/5, তাহলে a ইন্টু 2/5 কে আমরা কি করব, শতকরার জন্য আবার আমরা 100 দিয়ে গুণ করছি, তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব 5 5 20 100। তাহলে আমাদের কত হচ্ছে, a এর 40, 2 20 কত 40, তাহলে এখানে আমাদের a 40%। ওকে, আচ্ছা আর কোনো অসুবিধা আছে? এখানে আমাদের 5b সমান 2a, b সমান 2a/5, কারণ আমাদের কি হয়, যেটা এখানে থাকে, যেটা এখানে গুণ অবস্থায় থাকবে, সেটা এখানে গিয়ে ভাগ অবস্থায় বসবে। আবার হয়তো কোনো অপশনে আমরা যখন উদাহরণে পাবো, তখন যদি আমাদের এখানে ভাগ হয়, তখন সেটা এখানে গিয়ে গুণ অবস্থায় হবে, এধারে নিচে যারা থাকবে তারা ওধারে গিয়ে গুণ হবে। তো a সমান 2/5 যেটা আমার আছে, তার সঙ্গে শতকরার জন্য আমি আবার 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম a 40%। আমাদের উত্তর হচ্ছে 40%। এর শতকরা কত, এর শতকরা 40। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ ঢুকছি। আচ্ছা এটা যত মিশে না যায়, আমি এর জন্য এটাকে একটা আলাদা করে দিলাম, ঠিক আছে। 1000 এর 50%, এর 20%,
আচ্ছা ঠিক আছে, 1000 এর 50%, এর 20%, এর মানে কি গুণ, এর মানে আমাদের গুণ। যখন আমরা সরলীকরণ করি তখন আমরা দেখেছি যে আমাদের যে নিয়ম রেখা বন্ধনীর কাজ প্রথমে হয়, তারপর আমাদের রেখা বন্ধনীর পর হচ্ছে আমাদের কি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এরপর আমাদের যে কাজ হয় সেটা হচ্ছে কার না এর কাজ। তো আমরা এর হচ্ছে গুণ, এখানে আমাদের কোনো বন্ধনী নেই, ঠিক আছে, সুতরাং আমরা এখানে এর কাজটাই করব। তো আমাদের জেনে রাখা দরকার যে এর অর্থ হচ্ছে কি গুণ, ঠিক আছে। তো এর পর আমাদের ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো আমাদের এখানে এর কাজ রয়েছে। তো এর কাজ, এর বলতে কি আমাদের গুণ। তাহলে আমরা প্রথমত কত আছে আমাদের 1000, সে 1000কে আমরা টুকে নিলাম। এরপর আমাদের 50%, তো আমরা কি হলাম 50 বাই পার্সেন্টেজ তুলে দিলে আমরা কি হয়, আমরা আগের উদাহরণও করেছি 100, আবার 20%, 20/100। এরপর আমরা কি করব, দেখো লক্ষ্য করো নিচে কটা শূন্য আছে, নিচে আছে 4টে শূন্য, আর উপরে আছে 1টা 2টো 3টে 4টা 5টা, সুতরাং আমি শূন্যগুলো কেটে দিতে পারি 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কি করলাম 4টা শূন্য উপরে কেটে দিলাম, আমাদের নিচে আর কোনো সংখ্যা নেই টোটালি। তো আমাদের উপরে যে সমস্ত আছে সেগুলো আমরা এবার গুণ করে নেব। 10 5 আর 2, 10 5 50, 50 দুগুণে 100, ঠিক আছে। কিংবা কেউ হয়তো এমনিও করতে পারো 2 5 10, 10 10 100, ঠিক আছে। যেভাবে করো না কেন গুণফল হবে কত 100। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নের টাইপ, ঠিক আছে। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখব। এ এর আয়ের 40%, এ এর আয়ের 40% সমান, এ এর আয়ের 40% সমান বি এর আয়ের 4/3, সমান বি এর আয়ের 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত কত? 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত কত? ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন। এ এর আয়ের 40% সমান বি এর আয়ের 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত কত? এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এ ও বি এর আয় চেয়েছে, তাহলে আমাদের এ আগে থাকবে এবং যখন আমরা উত্তর করব এ আগে বি পরে। যদি এই জায়গাতে বি আগে এবং এ পরে দেয় তাহলে আমাদের কিন্তু অনুপাতটা সেভাবে ঘুরে যাবে, ঠিক আছে। তো এ এর আয়ের 40%, সুতরাং আমরা একেবারে এই অংশটার থেকে কাজ করবো এতটা পর্যন্ত। এই যে হলে আছে, হলেটা ধারটা বাদ। তাহলে এ এর আয়ের 40% মানে কি এ গুণিত 40/100 সমান বি গুণিত 4/3, ওকে, বি গুণিত 4/3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো শূন্য কাটা যাচ্ছে। আমরা যে কাটাকাটি করছি আমরা হলে উপর নিচ করব, কিংবা উপরের সাথে উপর এই পক্ষের, কিংবা নিচের সাথে নিচের, ঠিক আছে। আবার এদিকেও আমি উপর নিচ করতে পারি, কিন্তু কখনোই এদিকের নিচের সঙ্গে এদিকের উপর বা এদিকের উপরের সঙ্গে এই পক্ষের নিচের কিন্তু কাটাকাটি করা চলবে না। একই পক্ষের উপর নিচ এধার হলে বাম পক্ষের কিংবা ডান পক্ষের, অথবা আমরা বাম পক্ষের উপরের সঙ্গে ডান পক্ষের উপর, কিংবা বাম পক্ষের নিচের সঙ্গে ডান পক্ষের নিচের, ঠিক আছে। কাটাকাটিগুলো ভালো করে লক্ষ্য করবে। আচ্ছা, এবার আমাদের কত উপরে আছে 4, এখানেও আমাদের 4 আছে, তাহলে এখানে আমাদের পড়ে থাকছে 1 আর এখানে নিচে পড়ে থাকছে 3। আমরা এটাকে আবার ফ্রেশ করে নেব যে a বাই 1 পড়ে আছে আর b বাই কত পড়ে আছে 3। এরপর আমরা কি করছি, যখন আমরা অনুপাত করব আমরা এই জায়গাটা অনেকে সমস্যা করে ফেলে যে আমরা আমাদের কত হচ্ছে 3a সমান 1b, এটা আমরা করতে পারি। কিংবা আমরা এই জায়গাটা কনভার্ট করে নেব যে a বাই b যখন আমরা লিখবো তখন হচ্ছে আমাদের কত 1/3, ক্লিয়ার। যখন আমরা a বাই b করব তখন আমাদের একটা ওই জায়গায় চলে গেল, ঠিক আছে, 1/3। এরপর আমরা করতে পারি আমাদের a/b সমান, যেহেতু আমাদের a ও b এর আয়ের অনুপাত চেয়েছে, a/b সমান কত হবে না 1/3 হয়েছে। আবার অনেকেই যদি এই জায়গা থেকে গুণ করে ফেলে, এই যে এই অপশনটা থেকে অনেকেই যদি গুণ করে ফেলে তাহলে সেক্ষেত্রে কি করবে না 3a সমান b, যে কারণে আমরা এখানে 1b নাও লিখতে পারি, ঠিক আছে। আমি এটা আলাদা করে আরো বলে দিচ্ছি, 3a সমান
বি। এরপর আমরা যদি করি এ বাই বি, কারণ আমাদের চেয়েছি কত এ বাই বি, যদি আমাদের চাই বি বাই এ তখন আমরা বি অপশনটাকে বি আমরা বাদিয়ে রাখবো এবং এটা ডান দিকে। তাহলে এ বাই বি সমান বি এর কত ছিল আমাদের ছিল 3a। একটু আগেই বলেছিলাম যে যখন আমাদের কি হয় যে গুণ থাকে তখন গিয়ে ভাগ হয়, ঠিক সেই রকম এখানেও কিন্তু আমাদের 3a, অর্থাৎ 3টা কোথায় চলে যাবে নিচে, আর বি এর সঙ্গে কত ছিল 1 ছিল, তো 1। তাহলে আবার আমরা বলতে পারি যে a/b সমান কত 1:3। ওকে, এই যে উত্তর কি হলো একই। আমি যেভাবেই করি না কেন আমার কিন্তু উত্তর একই আসবে। যদি আমরা এভাবে করতে পারি তো আমাদের সুবিধা হয়, বা এবার এরকম করলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার চলে যাবো আমরা পরের উদাহরণে। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। এই যে আমাদের 40% আছে, কিন্তু আমরা এখানে ভুলবশত কত 400 লিখে ফেলেছি। ঠিক আছে, আমাদের এখানে একটা শূন্য থাকবে না, একটা শূন্য কিন্তু থাকবে না, যার ফলে কি হচ্ছে আমাদের এখানে কিন্তু নিচে 100 যে শূন্যটা 100 আমাদের কিন্তু একটা শূন্য কাটা যাবে, 100 একটা শূন্য কাটা যাবে। এরপর আমরা এখানে 4 4 কেটেছি, তাহলে আমাদের এখানে কত পড়ে রয়েছে 10। তো যে কারণে আমাদের কিন্তু a বাই 10 পড়ে রয়েছে আর b বাই 3। ঠিক আছে, এরপর আমাদের b এর এই জায়গাটা কত হচ্ছে 10 এবং এখানে কত হবে 10:3। যে কারণে একই রকম ভাবে আমাদের কত হয়েছে যে 3a সমান 10b। ওকে, তাহলে a বাই b সমান এই যে এখানে আমাদের কত হবে 10। তাহলে আমাদের কি হচ্ছে বি এই জায়গাটা আমাদের গুণ করে দেখে দিতে হবে যে 10b আর 3a এটা কিন্তু একই হচ্ছে কিনা। তাহলে আমাদের 10b আর 3a, এরপর আমাদের a/b সমান কত হবে আমাদের 10:3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু পরীক্ষায় আসা এরকম কিছু প্রশ্নের দিকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রশ্নটা আমি ঢুকছি। তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায়, অর্থাৎ কি 20% কমে যাওয়ায়, ঠিক আছে, তেলের মূল্যটা অর্থাৎ দামটা, তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার কি করে না 20% বৃদ্ধি করে, 20% বৃদ্ধি করে, 20% হ্রাস হচ্ছে, তো তখন কি হচ্ছে পরিবার তেলের ব্যবহার কি হচ্ছে 20% বৃদ্ধি করে। তাহলে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত, ঠিক আছে। তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% বৃদ্ধি করে, নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত। তাহলে আমাদের এখানে আমাদের শতকরার অঙ্ক, কিন্তু জানতে চেয়েছি কি অনুপাত। তো যে কারণে কি হচ্ছে আমরা লক্ষ্য করবো আমাদের যে খরচ সেটা আমরা মূলত ধরে নিচ্ছি কত 100। এই 100টাকে ধরে আমাদের এখানে কিন্তু কাজ করতে হবে। তাহলে আমাদের কত 20% হ্রাস বলেছে, অর্থাৎ আমরা কি করব না 100 থেকে আমাদের 20 কম। ওকে, 100 থেকে 20 কম। এরপর ব্যবহার কি করছে আবার 20% বৃদ্ধি করছে, যার কারণে আমরা ধরে নিচ্ছি কত 100 যুক্ত 20। ঠিক আছে, তাহলে আমাদের যে নতুন খরচ আর পূর্বের খরচ এগুলো আমাদের কতর ভিত্তিতে করলাম আমরা 100 ধরে করেছি, যার কারণে আমরা এখানে কি করব না এই ধারে কিন্তু আমাদের 100 × 100 অর্থাৎ 100 স্কয়ার বা 100 × 100 করে নিতে পারি। তাহলে আমাদের এখান থেকে কত 100 থেকে 20 কম অর্থাৎ 80, এখানে কত 100 থেকে 20 কম 100 থেকে 20 বেশি 120। তাহলে আমাদের এখানে কত হচ্ছে না একের গায়ে মোট 4টে শূন্য, এখানে আমাদের কটা শূন্য আছে 2টো, তা আমরা কি করলাম প্রথমে 2টো কেটে দিলাম। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কত হয়েছে 8 বারে কত 96। যদি আমি এইভাবে করি তাও ঠিক আছে, কিংবা আমি হয়তো আবার এখানে শর্টে কাটছি। ঠিক আছে, 4 দুগুণে 8 আর এখানে কত 100 আছে, তাহলে আমরা কত করলাম যে 4 25 100।
এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আছে 2 আর 12, এখানে কিন্তু 25, যার কারণে আর কিন্তু কাটা যাচ্ছে না। ঠিক আছে, এখানে 25-এর যে উৎপাদক যেগুলো সেগুলো কিন্তু 2 আর 12-এর মধ্যে নেই। তাহলে আমাদের টোটাল হিসাব কত রয়েছে না 24:25। তোমরা মাথায় রাখবে যে যতক্ষণ পর্যন্ত কিন্তু লঘিষ্ঠ আকার করা যাবে ততক্ষণ পর্যন্ত করতে হবে। আর এই জিনিসটাকে বারবার আমরা একটু একটু করে টুকবো না, আমরা কি করব এখান থেকেই কিন্তু পরিষ্কার কাটাকাটি আমাদেরকে করে নিতে হবে। যে এই যে 4 2 8, আমি এখানে করলাম 4 25 100, তাহলে আমার কত রইল 2 আর 24 আর 25। তাহলে আমার যে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত না 24:25। এটা হচ্ছে অ্যান্সার। এরপর যদি কোন সময় পরীক্ষা থাকে যে পূর্বের খরচ ইজ টু নতুন খরচ বা পূর্বের খরচ ও নতুন খরচের অনুপাত কত, তখন আমরা কিন্তু 100 টাকা কোন দিকে নেবো, বাঁ দিকে নেবো। আর এই যে হিসাবটা, এই হিসাবটাকে আমরা নেবো কখন না ডান দিকে। ঠিক আছে, আমরা এরকমই আরেকটা উদাহরণ করব যে এখানে আমরা করছি, আমরা একটা করব চিনির মূল্য দিয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরকমই আমরা আরেকটা প্রশ্ন করছি যে চিনির মূল্য 20% বৃদ্ধি। চিনির মূল্য যেমন আমাদের ছিল আগে তেলের মূল্য, এখন হচ্ছে কি না চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার কি করেছে, চিনির ব্যবহার 10% বৃদ্ধি করেছে। আচ্ছা, এটা আমাদের প্রশ্ন, আর বাকিটা আমি লিখছি না। তাহলে কি হবে, আমাদের নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত। ঠিক আছে, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, আর চিনির যে ব্যবহার অর্থাৎ যে পরিমাণ চিনি তারা ব্যবহার করতো সেই চিনির ব্যবহারটা তারা কিন্তু এখন 10% বৃদ্ধি করেছে, যেহেতু মূল্যটা বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে আমাদের কি ছিল 10% হ্রাস এবং বিপরীতক্রমে কি ছিল 10% বৃদ্ধি। যখন এই মূল্য কমে গেছে তখন সে ব্যবহারটা বৃদ্ধি করেছে। আর এইখানে কি হচ্ছে না মূল্যটা যখন বৃদ্ধি করছে সে তখন ব্যবহারটা অতটা না করে সে কি করেছে 10% বৃদ্ধি। তাহলে আমাদের নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত, আমরা ঠিক আগের মতোই করব। ঠিক আছে, এই যে 20% বৃদ্ধি আছে না, তো এটা আমরা কি করব পরীক্ষার সময় আমরা কিন্তু এরকম ভাবে 120 100 যুক্ত 20 এরকম ডিটেলস না লিখে আমরা কিন্তু সহজেই করে নেবো 120। ওকে, তো আমরা এখন লিখে দেখাচ্ছি 100 যুক্ত 20, আমার তো 20 100 যুক্ত 20, এখানে 20 বৃদ্ধি পেয়েছে। আবার চিনির ব্যবহার বৃদ্ধি পেয়েছে কত, চিনির ব্যবহার বৃদ্ধি পেয়েছে 100 যুক্ত 10 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত, অর্থাৎ আমরা যেটা আগে বলেছিলাম যে 100-কে আমরা দুবার গুণ বা তার স্কয়ার আমরা করতে পারি। তাহলে আমাদের কত হলো, এখানে 120 গুণিত 110 ইজ টু, এখানে কটা শূন্য, আমাদের 4টা শূন্য। তো আমরা আবার আগের মধ্যে কি হচ্ছে, আমাদের এখানে 0 0 কাটা গেল। ঠিক আছে, 2টো শূন্য এই পক্ষে আছে আর অনুপাতের ওই পাশে 2টা আছে, তো আমরা 2টো 2টো করে কেটে দিলাম। এরপর আমরা আবার লক্ষ্য করছি 4 3 12, 4 25-এ কিন্তু আমাদের 100 হয়। তাহলে আমাদের আর কিন্তু কাটা যাচ্ছে না, এখানে আছে 3 আর 11 বাম পক্ষে, আর ডান পক্ষে আছে কত 25। তাহলে 3 11 হয় 33, আর এধারে হচ্ছে কত 25। তাহলে আমাদের 33:25, এটা হচ্ছে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত। আর যেটা বললাম যে পূর্বের খরচ যদি আগে বলে তাহলে কিন্তু আমাদের এই যে 100 স্কয়ার সেটা কিন্তু আমাদেরকে বাঁ দিকে আগে ধরতে হবে, আর নতুন খরচটা তখন কি হবে, আমাদের হিসাবটাকে ওইধারে করতে হবে। ঠিক আছে, মূল্য যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস করব, আর যদি আমাদের ব্যবহার যদি বৃদ্ধি হয় তাহলে আমরা কিন্তু প্লাস, আর যদি কোনো সময় হ্রাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে মাইনাস ধরে করব। কিন্তু ওভারঅল আমাদের যে নিয়ম সে নিয়ম কিন্তু এটাই থাকবে। ওকে, আচ্ছা এরপর আমরা এইরকম টাইপের আর একটা অঙ্ক করবো। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি না গমের বৃদ্ধি নিয়ে। ওকে, আচ্ছা এরপর যেটা করবো আমরা তেলের আর চিনির করলাম। ঠিক আছে, তো তেল চিনির বাদে আমরা করছি গমের মূল্য একই রকম হবে। ঠিক আছে, আমরা তেলের জায়গায় কি লিখছি গম।
গমের মূল্য, ঠিক আছে, গমের মূল্য আমরা করছি কত, 10% হ্রাস, আর ব্যবহার হচ্ছে 20% হ্রাস। ঠিক আছে, এবার আমরা দুটোই কিন্তু হ্রাস নিচ্ছি। গমের মূল্য 10% হ্রাস করেছে, সেই সাথে ব্যবহার কত কমেছে। ঠিক আছে, পুরো প্রশ্ন আমরা লিখছি না, গমের মূল্য 10% হ্রাস, 10% হ্রাস, আর আমাদের কিন্তু ব্যবহার কত, ব্যবহার কি হচ্ছে না, ব্যবহার আগেরগুলো যেমন বৃদ্ধি ছিল, ঠিক আছে, এখানে কিন্তু আমরা ব্যবহারটা কত করেছি না, ব্যবহার হচ্ছে আমাদের 20% হ্রাস, ব্যবহার 20% হ্রাস, অর্থাৎ ব্যবহারটা কমেছে। ঠিক আছে, মূল্য কমেছে, ঠিক আছে, কিন্তু সেই সাথে পরিবারটা কি হচ্ছে, তার ব্যবহারটাও কিন্তু কমিয়ে এনেছে। আমাকে এই জায়গাগুলো লক্ষ্য করতে হবে যে হ্রাস না বৃদ্ধি। ঠিক আছে, এরপর আমরা বাকি নিয়ম কিন্তু আমরা আগের মতো, যখন আমাদের বৃদ্ধি হবে, ঠিক আছে, বৃদ্ধি হলে আমরা কিন্তু যোগ করব, আর যদি আমাদের হ্রাস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো জায়গাতেই কিন্তু আমাদের হ্রাস রয়েছে, সুতরাং আমরা আগে পরে লেখার কিছু নেই। আমরা মূল্য হ্রাস যখন, তখন আমরা কি করব, 100 থেকে আমরা 10 কম করছি, আবার 100 থেকে আমাদের এখানে কি হচ্ছে না 20 কম। তাহলে আমাদের নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাতের জন্য কি হচ্ছে, এটা আমাদের নতুন খরচ, আর পূর্বের খরচ কি ছিল 100 স্কয়ার। লক্ষ্য করবে যদি পূর্বের খরচ আগে থাকে তাহলে কিন্তু এই 100টা কিন্তু আগে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের কিন্তু এখানে নতুন খরচ আর পূর্বের খরচ যেটা ছিল সেটাই আমরা কিন্তু সেভাবে বের করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আর যে জায়গাগুলো অসুবিধা আছে তোমাদের, সেই জায়গাগুলো কিন্তু কমেন্টে জানাবে। 10% হ্রাস আর ব্যবহার 20% হ্রাস, তার ফলে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত। তাহলে আমরা এখানে আমাদের প্রশ্ন টুকে নিয়েছি। তাহলে 100 থেকে 10 কম হলে কত হবে, 90। 100 থেকে 20 কম কত হলো, 80। তাহলে আমাদের এটা কত ছিল, 100, আর আরেকটা 100 গুণ না করে আমরা কি করলাম না, দুটো শূন্য পরপর টুকে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে, দুটো শূন্য এখানে আমরা আগের মতো আবার কেটে নিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 8 আছে, 4 দুগুণে 8, আর 4 25-এ 100। ওকে, এরপরে আমাদের যে 25-এর উৎপাদক কিন্তু এখানে আর নেই, 9 আর 2 এর মধ্যে, যার কারণে কি হবে, আমাদের উত্তর কিন্তু এবার আমরা পেয়ে যাব যে 9 দুগুণে 18:25। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত, 18:25। ঠিক আছে, এই টাইপের যে কোনো অঙ্ক পড়ুক না কেন, আমাদের লক্ষ্য করতে হবে হ্রাস না বৃদ্ধি। মূল্য কি চেয়েছে, মূল্যটা বৃদ্ধি চেয়েছে না হ্রাস চেয়েছে। যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 100-এর সাথে যোগ করব, আর যদি আমাদের ব্যবহার তার সাথে বৃদ্ধি করে তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করব। ঠিক আছে, আর যদি হ্রাস হয় দুটোই তাহলে সেক্ষেত্রে মাইনাস। আর অপরদিকে আমাদের কিন্তু 100 স্কয়ার এটা কিন্তু থাকছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু পাবো আমরা নতুন খরচ আর পূর্বের খরচ অনুপাত। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল 7টায়। ঠিক আছে, তো প্রত্যেকেই চ্যানেলটিতে নতুন হলে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে ভালো লাগলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজ আমাদের ক্লাস এখানেই শেষ।